ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্মার্ট সংগঠন। তারা জানে রাষ্ট্রের কোন শব্দ চয়নে রাষ্ট্রের মানুষরা পর্যা হয়ে যাচ্ছে, কোন শব্দ চয়নের মধ্যে রাষ্ট্রের মানুষরা রাজার ভূমিকায় থাকবে। পরিবর্তন হয়েছে, ৭১-এ যুদ্ধ করেছি, পরিবর্তন হয়েছে। আবার যদি দেখি যে এই ৭১-এর যুদ্ধে আমরা অংশগ্রহণ করে যেই ভিত্তিতে দেশটাকে স্বাধীন করেছি সেই ভিত্তি এস্টাবলিশ হচ্ছে না, তাহলে আবার নামের পরিবর্তন করতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি রাষ্ট্রের কল্যাণে করতে হয় সেটা আমরা করব, দোষের কি আছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তন করে তারা চায় পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ, তার মানে বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র। এই জনকল্যাণ শব্দটা এখানে তারা পর্যার পরিবর্তে ঢুকিয়ে দিতে চায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দটার শুধুমাত্র গণপ্রজাতন্ত্রীর জায়গাটার পরিবর্তন করা দরকার। বাংলাদেশ নামের কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশ এ দেশই থাকবে, বাংলাদেশই আছে। আমি স্যালুট জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বর্তমান পীর সাহেব কেবলাকে এবং নায়েবে আমির সহ যারা এই পরিকল্পনার মধ্যে রয়েছেন, আপনাদের প্রতি আমি ধন্যবাদ জানাই। এমন একটি তথ্য জাতির কাছে দিলেন যেই তথ্যটা 53 বছরে অনেকেই দেয়নি। আমরা শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, আমরা জানতাম না, আমাদেরকে কেউ স্মরণ করিয়ে দেয়নি যে তুমি এই রাষ্ট্রের এখন একজন গোলাম, তুমি এই রাষ্ট্রের মালিক না। এই শব্দটাই কেউ বলে দেয়নি। আমি চরমনের পীরকে সেজন্য ধন্যবাদ জানাই যে আপনি অন্তত রাষ্ট্রের এই সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশের নামের সাথে এই যে একটি সুন্দর শব্দ চয়ন করে দিয়েছেন, এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য বিশাল ভাগ্যের ব্যাপার। বাংলাদেশ নাম আর থাকবে না, বাংলাদেশ নামের পরিবর্তন করতে হবে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক দল, তাদের মতামতকে কেন্দ্র করে সমস্ত পত্রপত্রিকায় এভাবেই নিউজ এসেছে যে বাংলাদেশ নামের পরিবর্তন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুনতে সবার কাছে একটু খটকাই মনে হবে যে কেমন কথা, এত কষ্ট করলাম, এত যুদ্ধ করলাম, 1971 সালে আমাদের সকল অবদানকে ভুলে গিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের পরিবর্তন চায়, বাংলাদেশের পরিবর্তন চায়, বাংলাদেশের নামের পরিবর্তন চায়। তারা এত বড় শক্তিশালী কারা? স্বভাবতই মিডিয়ার এই নিউজ দেখে আপনার কাছে এরকমই অবাক মনে হবে এবং আপনি কেউ এটার পক্ষেও থাকবেন, বিপক্ষেই থাকবেন। আবেগতাড়িত হয়ে অনেকে এটার বিপক্ষে যাবেন, আবার আবেগতাড়িত হয়েই এটার পক্ষে থাকবেন। দুটোই আবেগের সাথে সম্পর্ক, কারণ আপনার বিশ্বাস, আপনার চিন্তা, আপনার ধ্যান, আপনার ধারণা, আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যে আসলে আপনি কি চান কি চান না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের একটা সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক সংগঠন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক